হাই এভরিওয়ান, আজকে একটা উইন্টারের টিপস নিয়ে চলে এসেছি। তো অনেক দিন হলো কোনো ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজ একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের টিপস হচ্ছে রাইস ওয়াটারের ওপর। অনেকেই আমরা জানি রাইস ওয়াটার এর প্রোডাক্ট বা ক্রিম বলো, টোনার বলো বা সিরাম বলো, যেটাই বলো না কেন, সব কিছুটাই কিন্তু খুব ভাইরাল আর খুব ভালো স্কিনের জন্য কাজ করে। অল স্কিন টাইপের জন্য যেতে পারো, বাট আমি একটা কথা বলছি, ধরো যাদের খুব সেন্সিটিভ স্কিন তাদের ক্ষেত্রে রাইস ওয়াটারটা শ্যুট নাও করতে পারে। যেমন আমার কিছু কিছু প্রোডাক্টের সাথে, যেমন টোনারের সাথে রাইস ওয়াটার শ্যুট করে, কিন্তু যখন আমি কোনো সিরাম ইউজ করি তখন সেক্ষেত্রে আমার রাইস ওয়াটারটা অতটাও শ্যুট করে না। তো আমি টোনার ব্যবহার করলেও সিরামটা কিন্তু আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, কারণ আমার হচ্ছে ভীষণ সেন্সিটিভ স্কিন ওই রিজনের জন্য। তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে রাইস ওয়াটার আমরা কিভাবে ব্যবহার করতে পারি। প্রথমত হচ্ছে রাইস ওয়াটার তুমি ডাইরেক্ট প্যাক হিসেবেও ব্যবহার করতে পারো, রাইস ওয়াটারের জলটা ইউজ করে কোনো প্যাকের সাথে ইউজ করতে পারো। সেকেন্ড হচ্ছে তোমরা সিরাম হিসেবে ইউজ করতে পারো ফেসে, যেমন ফেসে সিরাম হয়, একটা উদাহরণ বলছি, প্লামের ইউজ করতে পারো নায়াসিনামাইড অ্যান্ড রাইস ওয়াটার। আর থার্ড হচ্ছে যখন আমরা ভাতটাকে সিদ্ধ করছি বা জলটাকে ভিজিয়ে রাখছি, সেই জলটার সাথে ভাতটা যখন সিদ্ধ করছি সেটাকে মিক্সিতে পেস্ট করে রাইস ওয়াটারটা মানে ভিজিয়ে রাখা জলটা দিয়ে প্যাকটাকে ব্যবহার করতে পারো। ওতে ভিটামিন ই ক্যাপসুল আর তার সাথে তোমরা মুলতানি মিট্টি এগুলো সমস্ত অ্যাড করে কিন্তু ফেসে ব্যবহার করতে পারো। আর যদি ঠান্ডা লাগার ধাত না থাকে সেক্ষেত্রে অ্যালোভেরা জেল দিয়ে সেটাকে হেয়ার প্যাক হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারো। তো আজকের টিপসটা ছিল রাইস ওয়াটারের ওপর। তোমাদের এরকম আর কি কি টিপস লাগবে সেগুলো কিন্তু জানাতে অবশ্যই ভুলো না। আর সাথে আর একটা লাস্ট জিনিস বলে দিই, অ্যাজ এ টোনার তোমরা কিন্তু রাইস ওয়াটারটাকে ইউজ করতে পারো, কিন্তু 2 থেকে 3 দিনই মাত্র তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। তার বেশি দিন রাখলে ওটা বিচ্ছিরি গন্ধ ছেড়ে যায়। তো প্লিজ বাইরে রাখবে না। যদি মনে হয় যে হ্যাঁ 2 থেকে 3 দিন পর পর ফেসে ইউজ করব ফর এক্সট্রা ব্রাইটনিং, ধরো কোথাও বিয়েবাড়ি আছে, তার আগে তোমরা একটু ব্রাইটনিং চাইছো বেশি, তো ওটা ইনস্ট্যান্ট একটা ব্রাইট লুক দেয়, সেক্ষেত্রে ফ্রিজে রেখে অবশ্যই ব্যবহার করতে পারো। তো আজকে ছিল রাইস ওয়াটার নিয়ে একটা ছোট্ট টিপস। পরের দিন আসছি আবার একটা অন্য টিপস নিয়ে। ওকে, বাই।